সম্পূর্ণ ঘরোয়া মসলা দিয়ে মজাদার একটা কাবাব রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। তার জন্য আমি ২ মুঠো ডাল নিয়েছি, একটা ছোট আলু কুচি করে নিয়েছি, আর কিছু গোস্ত নিয়েছি মুরগের। পরিমাণ মতো মসলা দিয়ে নিচ্ছি। শুরুতে আধা চামচ হলুদের গুঁড়া, ২ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি, ১ চামচ জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। ১ চামচের থেকে কম একটু লবণ দিয়ে নিয়েছি। লবণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এ পর্যায়ে ১ কাপ পানি দিয়ে নিচ্ছি। সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা অন করে দিব। এ পর্যায়ে সরিষার তেল একটু দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিতে পারেন। ২টা তেজপাতা দিয়ে নিয়েছি, ৪-৫টা এলাচি পাটায় বেটে পেস্ট করে এখন দিয়ে দিলাম। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনি দিয়ে ডেকে সিদ্ধ করে নিয়েছি। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে এগুলোকে ম্যাশ করে নিব। তো অল্প একটু পানি যেহেতু আছে এটার মধ্যে, যাতে একটু পানি না থাকে, এজন্য আলাদা একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে ওই যে পেস্টটা বানিয়েছিলাম কাবাবের, ওটা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। তো ১ প্যাকেট ম্যাগি মসলা দিয়ে নিয়েছি। তো কাবাবের শেপগুলো করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে একটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে কাবাবগুলো ভিজিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিচ্ছি, তো আর একটু জেরে নিচ্ছি যেন বেশি না থাকে। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আমার ভিডিওতে বলা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। কাবাবগুলো দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সত্যি।